হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো এখন তো সবাই জানো যে বর্ষাকালে কিন্তু সব সময় বৃষ্টি হতেই আছে। তো এখানে বাবান ওর কাজ নিয়ে বসে পড়েছে, আর আমিও এখন ও কাজ করতে থাকুক, তারপরে বানাবো নিজের খাবার। সকালবেলা আসলে খাবারটা না করে নিলে না অনেকটা বেলা হয়ে যাবে বাবানের, যেহেতু এখনও টিউশন আছে। তো সেই জন্য সকাল সকালই খাবারটা করছি, করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে যাব বাবানকে দিতে। তো বাবানকে তো দিয়ে যাব, কিন্তু আজকে আমি বানিয়েছিলাম ঘরে সকালবেলা গোলা রুটি। আসলে অনেক দিন ধরেই ভাবছি যে একটুখানি গোলা রুটি করে খাবো, খাওয়া আর হচ্ছে না। তো সেই জন্য আজকে সকালবেলায় বৃষ্টির ভেতরে নিয়ে বসে পড়েছিলাম গোলা রুটি করার জন্য। তো আমার তো এই রুটিটা বেশ ভালোই লাগে। কারা কারা আছো যে এই রুটিটা খেতে পছন্দ করো? আমি জানি অনেকেই আছো যারা পছন্দ করো, আবার অনেকেই আছো পছন্দ করো না। তো এইখানে বাবান খাবারের জন্য বসে গেছিলো, আমিও খাবারটা নিয়ে নিয়েছিলাম। সকালের খাবারের জন্য করেছিলাম চা, রুটি আর একটা আম কেটে নিয়েছিলাম। তো এইটাই ছিল সকালের খাবার। তো এইটা খাওয়া দাওয়া কমপ্লিট করব, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাবানকে নিয়ে বেরোবো। আর আমি দেখাচ্ছিলাম যে আমার রুটিগুলো কীরকম হয়েছে, মানে কতটা বড় বড় হয়েছে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম। তো দেখো, এখন দুজনে মিলেই এখন খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দুজনে মিলেই বেরোবো। তো পাপানকে নিয়ে চলে এসেছিলাম, এইটা হচ্ছে টিউশন। তো ওকে টিউশনে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। আর পাপানকে ছেড়ে দেওয়ার আগে পাপানের সঙ্গে একটুখানি গল্প করে নিলাম, এবার ওকেও ছেড়ে দেব, দিয়ে আমিও বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়েছিলাম মার্কেটে, আর রাস্তায় দেখো জল জমে গেছে কত, বর্ষাকালের জন্য। আসলে এইগুলো একটু গর্ত গর্ত, তো সেই জন্য এরকম জল জমে থাকে। তা আজকে বর্ষার ভেতরে কিন্তু খুব একটা বেশি দোকান বসে না, অল্প স্বল্প দোকান বসে, তো সেগুলোতেই কাজ মেটাতে হয়। যাই হোক, এখানে শুধু দুটো দোকানই বসেছিল। এই যে দেখতে পাচ্ছি একটা এই দাদা নিয়ে বসেছে, আর এই যে যেখানটায় আমি দাঁড়িয়ে আছি এই দাদার জন্য। তো এই দুটো দোকানই বসেছিল। আর আজকে আমি নিয়ে যাব রুই মাছ, তো তার জন্যই আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে দাদা রুই মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে দিচ্ছিল। তারপরে এখন আমি টাকাটা দিয়ে তারপর যাব বাড়িতে। তো এইখানে কিন্তু অন্যান্য দিন অনেক রকম মাছ আসে, অনেক রকম মাছ ওঠে। আজকে কিন্তু মানে এই কদিন হলো বৃষ্টি বর্ষার জন্য খুব একটা বেশি দোকান বসছে না, নাহলে নানান রকমের বেশ মাছ পাওয়া যায়। তো আমার আজকে আর অন্য কিছু দরকার ছিল না, আজকে আমার রুই মাছটাই দরকার ছিল সবজি দিয়ে রান্না করার জন্য। সেই জন্য আমি রুই মাছটাই এনেছিলাম। তো এই যে সকালে টিফিন করার পরে যে বাসনগুলো সেগুলোও সব পড়ে আছে, আর সেই সাথে মাছটাও একবারে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো তার আগে হচ্ছে প্রথম কাজ চুলটাকে বেঁধে নেওয়া। এত গরম বাইরে থেকে এলে না সব সময় আগে চুলটা বাঁধলে মনে হয় যেন একটু ভালো লাগাটা বেড়ে যায়। তো সবার আগে আমি প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমার চুলটাকে ক্যারি করা, তো সেটা আমি করে নিয়েছি। আর এখন আমি মাছটাকে ঢেলে আর মাছটাকে ধোয়ার জন্য রেডি করে নেব। এই যে মাছগুলো এনেছি, দেখো মাছগুলো কিন্তু বেশ বড় বড় পিস করে দিয়েছে, আর খুব সুন্দর। সকাল সকাল তো, সকালবেলা গেলে না একটু ভালো মাছ পাওয়া যায়। আর এখানে পাওয়া যায় 12টা, 12:30, 1টা অবধি এখানে মাছের মার্কেটটা থাকে। তো তুমি পেয়ে যাবে, কিন্তু সকালবেলায় যে ফ্রেশ মাছটা থাকে সেটা তো আর অতবেলায় হয় না। তো সেই জন্য সকালবেলা আনলে না খুব ভালো হয়। আর আমি এখানে কেটে নিয়েছিলাম সবজিগুলো, নিয়েছি বেগুনগুলো ভাজবো বলে বেগুনগুলো কেটে নিয়েছিলাম। আর এইখানে আমি সবজি বলতে পেঁপে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি করব পাতলা করে, তো সেই জন্য আমি এগুলো কেটে নিয়েছিলাম। আসলে আমার ঘরে না সবজি খুব নষ্ট হয়, সবজিগুলো ফেলে দিতে হয়, খাওয়া হয় না তো সবজি খুব। তো সেই জন্য এখানে মাছে আমি নুন হলুদ সব কিছু মাখিয়ে নিই। আর তার ভেতরে কিন্তু আমি ভাতও রেডি করে নিয়েছি। তো মাছটায় নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দুপুরের রান্নাটা যেটা বাকি আছে সেটাকেও করতে হবে। দুপুরের রান্নাটা না খুব বড় একটা জিনিস, এইটা কমপ্লিট হয়ে গেলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। আর বাবানও চলে এসেছিলো বাড়ি দুপুরবেলা, বাবানকেও আমি চান করিয়ে রেডি করে দিয়েছিলাম, আর নিজেও চান করে রেডি হয়ে নিয়েছিলাম সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে। তো আমি এখানে তোর দুপুরে রেডি হচ্ছে, আর দেখাই বাবান কেমন রেডি হয়ে নিয়ে ও কিন্তু পুজো দেয় প্রায় দিনই, ওর যখন ভালো লাগে ও পুজো দেয়।
আর যখন ওর না ভালো লাগে তখন আমি দিই। আজকে কিন্তু পাঁচালী নিয়ে বসে পড়েছে। ওর কিন্তু মানে আমার ঘরে হনুমান পাঁচালী, লক্ষ্মী পাঁচালী, গীতা এইসব সবই থাকে বই। তো ওর যখন যেই বইটা ভালো লাগে পড়ার জন্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ও সেটাই পড়ে। তো দুপুরে খাবার আমি এই যে দিয়ে দিয়েছি। আসলে ও সেটাই পড়ে বলতে ওর ভালো লাগে সেইভাবে ও পড়ে। আর পুজো কমপ্লিট করা হয়ে গেছে, তো আমি সেই জন্য খাবারটা ওই যে রেডি করে দিয়েছিলাম। তো এইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হলে ওর কিন্তু আছে আরও ক্লাস, তার জন্য এটা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা কিন্তু দুজনে আবার শুয়ে পড়বো। নাহলে ও অন্য যে ক্লাসটা আছে সেই ক্লাসটার জন্য যেতে দেরি হয়ে যাবে, আর ওর দুপুরের ঘুমটাও কমপ্লিট হবে না। তো ওর প্রতিদিনই থাকে কিছু না কিছু কাজ, সেই জন্যই একটু রেস্ট নিয়ে নিলে কি হয়, তাহলে ওর শরীরটা ভালো থাকবে। তো এখানে আমরা খাবার তো নিয়ে নিয়েছিলাম দুজনে, এখন খাবার নিয়ে দুজনেই খাবারটা খেয়ে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে এখন শুয়ে পড়েছি মা ছেলেতে। এই যে বলটা সবসময় থাকি, মানে কিছু না কিছু ওর হাতে থাকেই, নিয়ে শুতে ওর ভালো লাগে সেই জন্য। তো এখানে আমরা এখন ঘুমাবো। ঘুম থেকে উঠে পাপানকে একটুখানি আমি আদর করে দিলাম। এখন বিকেল 5টা হয়ে গেছে, ওর আছে ডান্স ক্লাস, তো তার জন্য রেডি হতে হবে। তো ঘুম থেকে তাড়াতাড়ি তো চোখ খুলতে চায় না, একটুখানি আদর করে দিলে বেশ ঘুমটা ছেড়ে যাবে। ও এখন জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে, বেরোবে ওর ডান্স ক্লাসে। ও কিন্তু জামা কাপড় নিজে থেকেই পরা করে, আমি করিয়ে দিলে আবার বিরক্ত হয়, সেই জন্য ওকেই ছেড়ে দিয়েছিলাম যে করে নিতে। তো ও কিন্তু প্রত্যেকটা দিনই মানে কি বলবো, এখন তো অনেকটাই আর কি বুদ্ধি হয়ে গেছে, সেই জন্য কিন্তু ওর নিজের ক্লাসগুলো অনেকটাই ও নিজে করার চেষ্টা করে। নিজের বেশিরভাগই টুকিটাকি কাজগুলো কিন্তু ও নিজেই করে, খুব একটা আমাকে এখন আর করে দিতে হয় না। আগে করে দিতে হতো, এখন আর সেটা হয় না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, সবাই পাশে থেকো আর অনেক অনেক ভালোবেসো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।